activity based costing. Actually, activity based costing, activity patterns and cost are highlighted. Volume and price. This is the main summary of activity based costing. How much unit you want to produce, how much unit you want to sell, and their price. This is the activity based costing actually. Okay. A costing method that assign overhead and indirect cost to a related product and service. And it is also indirect cost related product and service. প্রোডাক্ট আর সার্ভিস মেক করার ক্ষেত্রে ইনডাইরেক্ট যে কস্ট গুলো আছে, এই কস্ট গুলো সাধারণত আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং হিসেবে কাউন্ট করি। অ্যাক্টিভিটি বেস কস্টিং, এখানে আমরা জব কস্টিং আর বেস কস্টিং সম্পর্কে আমরা আলোচনা রাখবো। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। যে জব কস্টিং কাকে বলা হয় আর বেস কস্টিং কাকে বলা হয়, এখানে ডিফারেন্স দেওয়া হয়েছে। যেমন জব কস্টিং স্পেসিফিক আইটেম অর প্রোডাক্ট, আর ব্যাচ কস্টিং নট স্পেসিফিক আইটেম আর প্রোডাক্ট, কোনো স্পেসিফিক ভাবে থাকে না ব্যাচ কস্টিং। ব্যাচ কস্টিং তারপরে কি আছে, নাম্বারিং, নো নিড নাম্বারিং। ব্যাচ জব কস্টিং এ নাম্বারিং করা প্রয়োজন হয় না, ব্যাচ কস্টিং এ মাস্ট বি নাম্বারিং, অবশ্যই নাম্বারিং করা হয়। সাইজ, সাইজ ইজ দ্য বিগ দেন ব্যাচ কস্টিং, অর্থাৎ ব্যাচ কস্টিং এর সাধারণত স্মল সাইজের হয় আর জব কস্টিং সাধারণত বিগ সাইজ হয়। যেমন মনে করেন আপনি কন্ট্রাক্ট নিয়েছেন কিছু আসবাবপত্র তৈরি করা, তারপরে কালভার্ট ব্রিজ এই জাতীয়গুলো, এগুলো সাধারণত আপনার জব কস্টিং এর ভিতরে আসে। ঠিক আছে। আর ব্যাচ কস্টিং ক্ষুদ্র সাইজে ছোট, যেমন মেডিসিন, ট্যাবলেট, টাইনি টয়েস, এইগুলি। ঠিক আছে। অর্থাৎ যে প্রোডাক্ট গুলো একই সাথে অনেক প্রোডাক্ট তৈরি করা হয় সমজাতীয়, এবং তাদের পিছনে একটা ব্যাচ নাম্বার দেওয়া হয় যে এই ব্যাচে এতগুলি প্রোডাক্ট তৈরি করা হয়েছে। যেমন ব্যাচ নাম্বার 7-এ 2000 পিস তৈরি করা হয়েছে। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ব্যাচ কস্টিং। তাহলে আমরা বলতে পারি ব্যাচ কস্টিং ইজ এ স্মল সাইজ, ব্যাচ কস্টিং ইজ এ সেম কোয়ালিটি প্রোডাক্ট এ প্রডিউস, এন্ড ব্যাচ কস্টিং মাস্ট বি হাইলাইট এ ব্যাচ নাম্বার। দিস ইজ দ্য মেন characteristics of batch costing and job costing. This is the opposite. Okay. কোথায় কোথায় ব্যবহার করা হয় জব কস্টিং, যেমন সব ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি, স্পেয়ার পার্টস অফ ফ্যাক্টরি। মানে স্পেয়ার পার্টস অফ ফ্যাক্টরি মানে কি, দুষ্প্রাপ্য ফ্যাক্টরির প্রোডাক্ট। তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি, প্রিন্টিং প্রেস, ইটিজি, এসব জায়গাতে বেস্ট জব কস্টিং হয় সাধারণত। বেস্ট কস্টিং কোথায় হয়, মেশিন, টাইনি টয়েস, এগুলো, মেডিসিন। ঠিক আছে। এখানে অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ একটা ফর্মুলা দেওয়া আছে, যেমন কস্ট পুল আউট কস্ট ড্রাইভার। ঠিক আছে। এখানে অ্যাক্টিভিটি বেসড কস্টিং আবার কস্ট ড্রাইভারটা অন্তর্ভুক্ত থাকে। কস্ট ড্রাইভারটা কি আমরা পরবর্তীতে উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। ঠিক আছে। এই যে কস্ট ড্রাইভারটা কি, কস্ট ড্রাইভারটা কি হয়, অর্থাৎ কোনো ভলিউম, কোনো ইউনিট, কোনো উইক, কোনো আওয়ার, এইগুলো কস্ট ড্রাইভার বলা হয়। অর্থাৎ ড্রাইভার শব্দ অর্থ কি, যেমন ড্রাইভার একটা যানবাহনকে পরিচালনা করে, ড্রাইভারের কাজ তার, ড্রাইভার এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করায়। ঠিক সেমই কস্ট ড্রাইভার এমন এক ইউনিট বা আইটেম বা ভলিউম যাদের কোয়ান্টিটি বৃদ্ধি বা হ্রাস পাওয়ার কারণে টোটাল কস্টটা হ্রাস বৃদ্ধি হয়। এই জন্য এই টোটাল কোয়ান্টিটিকে বা ভলিউমকে কস্ট ড্রাইভার বলা হয়। ঠিক আছে। ড্রাইভারের ভিতরে কি কি থাকতে পারে, যেমন কস্ট ড্রাইভারের নাম্বার অফ সেট আপ, নাম্বার অফ মেশিন আওয়ার, নাম্বার অফ processed order, that's mean number of order, number of order completed, number of rides, number of call taken, number of deliveries, number of labor hour, that's mean volume or quantity এক্সপ্রেস করে। কোয়ান্টিটি যদি বেশি হয় টোটাল কস্টটা বেশি হয়, কোয়ান্টিটি যদি কম হয় টোটাল কস্টটা কম হয়। এই যে কস্ট, এই যে যারা চেঞ্জ করে, যাদের বৃদ্ধি পেলে টোটাল কস্টটা বেড়ে যায়, যারা কমে গেলে টোটাল কস্টটা কমে যায়। এই যে যে বা যিনি কমানো বাড়ানোর সাথে ইনভলভ, তাদেরকে কস্ট ড্রাইভার বলা হয়, সহজ কথা। ঠিক আছে। ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে অ্যাবাউট দিস? Yes, sir. Clear. ওকে। এখানে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, আপনারা এখানে
এটা দরকার নাই আপনাদের জন্য। আপনার মূলত স্যার অ্যাক্টিভিটি। এটার কি কোনো আছে, পাওয়ার পয়েন্ট আছে স্যার? আহ, আসলে দেখতে পাচ্ছি না পাওয়ার পয়েন্ট, কিছু থাকলে আরো ভালো হতো। আপনার আমার স্লাইড দেখতে পাচ্ছেন না? না না স্যার, দেখতে পাচ্ছি না, আমরা শুধুই জি কুইজের স্যার, 2 এর ওই স্লাইড দেখা স্লাইডটা যাচ্ছে না। উঠেছি। সেটা তো আমাকে বলবেন, আমি তো এবার হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। সরি স্যার, আমরাও ভাবছি হ্যাঁ, ঠিক আছে স্যার, এবার দেখা যাচ্ছে। এই যে কস্ট ড্রাইভারের যে এক্সাম্পল গুলো আমি দিয়েছি দেখেন, কস্ট ড্রাইভার কোনগুলো হয়, অর্থাৎ ড্রাইভার হচ্ছে ওই জিনিস যেগুলি আহ, মানে কম মানে বাড়ানো এবং কমানোর দিকে তারা ভূমিকা রাখে। যেমন ইউনিট যদি বেড়ে যায়, টোটাল কস্ট বেড়ে যায়, ইউনিট যদি কমে যায়, টোটাল কস্ট কমে যায়। আবার সেট আপ, মনে করেন আপনি 5টি মেশিন সেট আপ দিয়েছেন, খরচ হয়েছে 10,000 টাকা। আবার যদি আপনি 6টা মেশিন সেট আপ দেয়, খরচ একটু বেড়ে যাবে। এই যে কমানো বা বাড়ানোর যারা দায়বদ্ধ থাকে তাদেরকে বলা হয় ড্রাইভার। ঠিক আছে। আর কস্ট ড্রাইভার একটা উদাহরণ দেখেন, অর্ডারিং কস্ট, ডেলিভারি কস্ট, লেবার কস্ট, মেশিন মেশিন রানিং কস্ট, মেশিন সেট আপ কস্ট এখানে দেওয়া হয়েছে। এখন দেখেন নাম্বার অফ অর্ডার, যেমন এ এর আছে 40, বি এর আছে 45, আর সির আছে 60, আর ডির আছে 35। ঠিক আছে, টোটাল 180। এখন যদি বলা হয় যে ডি ডিপার্টমেন্টের না অর্ডার বাবদ খরচ কত টাকা আসবে। ঠিক আছে, ডি ডিপার্টমেন্ট, আবার দেখা গেল সি ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট আছে 45, তাহলে বি ডিপার্টমেন্ট একটু কম হবে। আবার দেখা গেছে ডি ডিপার্টমেন্ট 35, ডি ডিপার্টমেন্টের তার ভাগের ভাগ আর একটু কম হবে। ঠিক আছে। আবার এ ডিপার্টমেন্টে দেখা গেল তার ভাগের ভাগ আর একটু বেশি হবে ডি ডিপার্টমেন্টের থেকে। অর্থাৎ এখানে যে পরিমাণ অর্ডারটা, এ ডিপার্টমেন্টে অর্ডার আছে, বি ডিপার্টমেন্টে অর্ডার আছে, সি ডিপার্টমেন্টে অর্ডার আছে, ডি ডিপার্টমেন্টে অর্ডার আছে। ঠিক আছে, তো এক একজনের অর্ডার এক এক টাইপের। তো এই যে যার অর্ডার বেশি তার ভাগটা বেশি হবে, যার অর্ডার কম তার ভাগটা কম হবে। এই যে কমানো বা বেশি বাড়ানো যে টেন্ডেন্সি, এটাকে বলা হয় ড্রাইভার। নাম্বার অফ ডেলিভারি, দেখেন নাম্বার অফ ডেলিভারি সেম দেওয়া আছে, এ বি সি ডি 4টা ডিপার্টমেন্টের দেওয়া আছে। যার ডেলিভারি সংখ্যা বেশি তার খরচ, তার ভাগটা বেশি হবে, যার ডেলিভারি সংখ্যা কম তার ভাগটা কম হবে। অর্থাৎ কস্ট ড্রাইভার হচ্ছে ওইগুলি যেগুলি কমানো বা বাড়ানোর সাথে দায়বদ্ধ, বা তাদের রেসপন্সিবিলিটি। ঠিক আছে, এটা হচ্ছে কস্ট ড্রাইভার। কস্ট ড্রাইভার আরেকটা উদাহরণ দেওয়া আছে, আর একটু অঙ্ক আছে। এই অঙ্কটি আমরা যথেষ্ট অঙ্ক করেছি, অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। আপনাদের যদি শেখার গুরুত্ব থাকে আপনারা নিজেরা দেখে নিন। আমি সাধারণত এখান থেকে অ্যাক্টিভিটি বেস কস্টিং, কস্ট ড্রাইভার, আর ব্যাচ কস্টিং আর জব কস্টিং এর ভিতর থেকে কোশ্চেন করার চেষ্টা করব। ঠিক আছে, ইউ ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে অ্যাবাউট দিস? স্যার থিওরিটিক্যাল কোশ্চেন তো হবে না এই স্লাইড থেকে? এই স্লাইড থেকে আমরা থিওরিটিক্যাল এমসিকিউ নিব, ম্যাথমেটিক্যাল এখান থেকে দিব না। এখানে ম্যাথ গুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা স্যার, যদি সব দেওয়া থাকে ম্যাথের, তাহলে আমরা নিজেরাই করে নিতে পারবো, যদি যদি আপনারা আরো ফর্মুলা গুলো দেওয়া থাকে। হ্যাঁ, আপনারা যদি মানে শিক্ষার যদি ইচ্ছা থাকে আপনারা ওইগুলো শিখে নিন। যদি আপনি যদি মনে করেন যে আমার এক্সট্রা কিছু দরকার শেখার, হ্যাঁ এখানে আপনার এগুলো দেখে নিন। আপনার এখান থেকে এই চ্যাপ্টার থেকে কস্ট ড্রাইভার, জব অ্যান্ড ব্যাচ কস্টিং আর অ্যাক্টিভিটি বেস কস্টিং, এই তিনটা থেকে হয়তো বা আমি সর্বোচ্চ একটি অথবা দুইটি কোশ্চেন এখান থেকে আমি রাখবো। ঠিক আছে, আর আপনাদের পরীক্ষাটা হবে মিড টার্মের পর থেকে বাকি স্লাইড গুলোর উপর। ওকে স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কি? আমরা অনেক কোশ্চেন আজকে শুনলাম, যেহেতু আজকে আমাদের লাস্ট ক্লাস আপনাদের সাথে। আমরা চলার পথে আমাদের ভুল ভ্রান্তি বা আমাদের ভুল বোঝাবুঝি হলে আপনারা পরস্পরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো ইনশাল্লাহ। স্যার আমরা আসলে সরি স্যার, যদি আমাদের ইন থেকে কোনো বেয়াদবি হয়ে থাকে স্যার। আর জি আশা করি স্যার। স্যার সবসময় একসাথেই থাকবো, এই এক্সাম বা ক্লাস লাস্ট বলেই লাস্ট না, সব সময় আছি স্যার, দোয়া করবেন আমাদের জন্য। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
তো আমরা নাইমা আক্তারের একটা অভিযোগ যেটা করছিল, এটা গুরুতর অভিযোগ, কিন্তু আমরা তাকে পাই নাই, এই জন্য আমরা এটা প্রুফ করতে পারি নাই। ঠিক আছে। যেমন এখানে রাকিব নামে একজন আছেন, তিনি পূর্ব আকারে দিয়ে দিয়েছে। ঠিক আছে। এই যে আরেকজন দিয়েছে, ইনার নাম আছে, এনার নামটা আমার মনে নাই এই মুহূর্তে। তিনার ট্রেসেবল ফিক্সড কস্টটা 2 নম্বর অপশন আছে, উনি 2 নম্বর ক্লিক করেছে, তার টিক চিহ্ন আছে, তার মানে তার সঠিক দিয়েছে। এটা আমাদের জন্য গুরুতর অভিযোগ নয়। গুরুতর অভিযোগ তখনই হবে যখন তিনি ট্রেসেবল ফিক্সড কস্ট অ্যান্সার করছে, কিন্তু তার ক্রস চিহ্ন আসছে। ঠিক আছে। তার মানে আমার মনে হয় নাইমা, আমার মনে হয় তিনি ওই এই কোশ্চেন অ্যান্সারটা ভুল করেছে। উনি মনে হয় ট্রেসেবল ফিক্সড কস্ট না দিয়ে ফিক্সড কস্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে। কারণ আমরা এখানে আমাদের গ্রুপে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা তিনটা পেয়েছি, তিনজন, কেউ 2 নম্বর অপশন, কারো 3 নম্বর অপশন, 2 এবং 3 নম্বর অপশনে আসছে ওই অ্যান্সারটা। অ্যান্সারটা তারা প্রেস করছে, সঠিক অ্যান্সার হিসেবে গণ্য হয়েছে। ঠিক আছে, কিন্তু নাইমা আক্তারের তা আমরা এখানে পাই না। আমার মনে হয় তিনি এই কোয়েশ্চেনটা ভুল করেছে হয়তো বা। তাই না? আমার কথা শুনছেন কিনা আপনারা? জি স্যার, শুনতে পেরেছি স্যার। মানে আমরা এখানে তিনজনের প্রমাণ পেয়েছি, তো ভিন্ন ভিন্ন জায়গায় এসেছে অপশনটি, কিন্তু যারা সঠিক অ্যান্সার দিয়েছে তাদের ঠিক চিহ্ন আসছে। কিন্তু নাইমা আক্তারেরটা আমরা এখনো পাই না, তারটা পেলে আমরা আর কি যেখান থেকে অভিযোগ আসছে ওখানে আমরা সলিউশন করতে পারতাম। স্যার, আমাদের ফাইনাল এক্সামের যে ডিউরেশনটা বলেছিলেন আপনি 2 ঘন্টা দিবেন, এখন দেখলাম স্যার 1 ঘন্টাই দিয়েছেন পুরো। ওটা তো স্যার, অথরিটি সেট করে দিয়েছে। অথরিটির থেকে না স্যার, মানে একটা ছিল কোশ্চেন, আপনি বলছিলেন এই জন্য বললাম স্যার, এভাবে কোনো আহ, ইস্যু নাই। বুঝতে পারছি যে আমাদের অথরিটি, আমি আমি অবশ্য বলেছিলাম যে 2 ঘন্টা নিব, হ্যাঁ, কিন্তু অথরিটি থেকে অ্যাসাইন করে দিয়েছে। তো আমরা সেক্ষেত্রে আমাদের কোশ্চেনের প্যাটার্নটাও এইভাবে করতে হবে, টাইমের উপরে নির্ভর করে। স্যার ঠিক আছে। জি আমাদের স্যার, যে যেহেতু স্যার ম্যাথমেটিক্স, তাহলে স্যার একটুখানি ওইভাবেই করাটা দরকার। ম্যাথের কোশ্চেন গুলো তো সলভ করতে স্যার একটু সময় লাগেই বরাবর, এই জন্য স্যার। আমরা দেখলাম যে আমাদের যদি 1 ঘন্টা সময় হয়, তো আমরা এখানে ম্যাথের সংখ্যা কমায় দিব। স্যার ফাইনালে কি আমাদের সবগুলো কোশ্চেন সেম মার্কস ক্যারি করবে? কুইজে দেখলাম আমার দুইটা কোশ্চেন ভুল হয়েছে, তার ভিতর তিনটাই হচ্ছে 3টা মার্কসের একটা ভুল হয়েছে। তার কারণে আমার 3টা মার্কস কাটা গেছে একটা কোশ্চেনের উপরে। এরকম হলে তো আসলে স্যার একটু সমস্যা। সবগুলো প্রশ্ন যদি সেম মার্কস ক্যারি না, করতো তাহলে এখন আমি আমি বলি, better হতো। এই সমস্যা কি, যারা সঠিক অ্যান্সার দিয়েছে তারা কিন্তু আবার এখানে ইয়ে করছে, তারা কিন্তু খুবই হ্যাপি। ঠিক আছে। কিন্তু যাদের ভুল হয়েছে তাদের একটু কষ্ট বেশি লাগছে, জি যে স্যার, আসলে সবগুলো প্রশ্নের জন্য যদি সেম মার্কস ক্যারি করা যেত তাহলে মেবি আই থিংক বেটার হতো সবার জন্য। বেটার হতো। কিন্তু দেখেন, আমি এখানে যদি যদি মনে কারণ করেন আমি একটা ভুল করেই আমার 3 মার্কস কাটা গেছে। এখানে আমাদের টাইম যদি বেশি হতো তাহলে সমস্যা হতো না। আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়েছি অ্যাটেন্ডেন্সে। তো এখানে সময় কম, যদি একটা কোশ্চেন যদি বড় হয়, তাই না, তার মার্কসটা দেখা গেল যে একটু যদি বাড়ায় দেওয়া হয়। আর আরেকটা কোশ্চেন আমি এমন একটা ইজি করলাম যে আপনি 1 সেকেন্ডে অ্যান্সার দিতে পারেন, বা 2 সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ, 2 সেকেন্ড সময় লাগবে যে কোশ্চেনটা অ্যান্সার করতে, তার যদি 1 নাম্বার দিই। আরেকটা কোশ্চেন তো আপনাকে ভাবতে হবে, দেখা গেল যে আপনার 1 মিনিট সময় লেগে যাচ্ছে অ্যান্সারটা করতে, সেখানে যদি আমি 1 মার্ক দিই, তাহলে একটা কেমন একটা অবিচার করা হয়ে যায় না? সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখেছি যে একটা বড় কুইজ দিয়েছি, ওটা পড়তে সময় লাগবে, তাহলে তার মার্ক আমি বাড়ায় দিয়েছি। না স্যার, সবই ঠিক আছে, তারপরেও স্যার সবার অ্যান্সার তো সেম হবে না। কিন্তু একটা ভুল হলে একটাই যদি আমাদের 3 মার্কস অথবা 4 মার্কস কাটা যায় তাহলে এটা এটা তো আমাদের জন্য আসলে গ্রেডিং সিস্টেম অনেক লো হয়ে যাবে। না, গ্রেডিং কারণ সিস্টেম সবার মার্কস তো সেম হবে না। না, গ্রেডিং সিস্টেম লো হবে যারা ওই কোশ্চেনটা ভুল করবেন, কিন্তু যারা সঠিক করবেন তাদের কিন্তু তারা কিন্তু আবার হ্যাপি থাকবে। রাইট স্যার, বাট সবগুলো কোশ্চেনের জন্য যদি সেম মার্কস দিতেন তাহলে ভালো হতো। রিকোয়েস্ট স্যার, এটা বলতে পারেন। না, এখন না, আমি যদি মনে করেন আমি থিওরিটিক্যাল যে এমসিকিউ কোশ্চেন যদি আমি দিই, তাই না, তো থিওরিটিক্যাল কোশ্চেন যদি আপনার সময় লাগবে 2 থেকে
5 সেকেন্ড আপনাকে অ্যান্সার করতে। কিন্তু ম্যাথে কিন্তু আপনি 5 সেকেন্ডে একটা ম্যাথ যদিও আপনার মুখস্থ থাকে, তাও তো আপনি একটু ভাববেন, 5 সেকেন্ডে কিন্তু আপনি দিতে পারবেন না। আপনার মিনিমাম ওখানে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড চলে যাবে। তো ওই জায়গা থেকে যদি আমি 1 মার্ক দিই, তাহলে কিন্তু আবার কিন্তু একটা অন্যরকম হয়ে যায় যে একটা কোয়েশ্চেন আমার সময় লাগছে 2 থেকে 3 সেকেন্ড, আমি 1 নাম্বার পাবো। আরেকটা কোয়েশ্চেন আমার 20 সেকেন্ড সময় লাগছে বা 1 মিনিট সময় লাগবে, ওখানে যদি আমার 1 নাম্বার পাই, এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে। সেই দৃষ্টিকোণ থেকে তা আমরা হচ্ছে এই কিছু এটাকে বাড়ানো বা কমানোর চেষ্টা করি, মানে এটা মানে ব্যালেন্স করার জন্য। দ্যাটস মিন। ঠিক আছে, তাছাড়া আর কিছুই নয়। আচ্ছা, আপনারা এই চ্যাট বক্সে পেয়েছেন? জি স্যার, পেয়েছি। আপনি পেয়েছেন? স্যার ম্যাথ গুলো আহ, মোটামুটি একটু ইজি করারই চেষ্টা করেন। আর আমাদের যদি কারো গ্রেডিংস কিছু মার্কের জন্য এ প্লাস ছুটে যায় স্যার, একটু আমাদের অনার করে দিয়েন। কারণ সিচুয়েশন বাংলাদেশের উপরে কি গিয়েছে, পড়ালেখার থেকে অনেকেই আসলে দূরেই ছিল বলা যায় মাসখানিকের উপরে। তো স্যার একটুখানি তো এই জায়গা থেকে আমাদেরকে একটু ছাড় দিয়েন স্যার। এই আমাদের তো লেখাপড়া আরো বেশি ভালো হয়েছে বন্ধের ভিতরে। না স্যার, ভালো হয়েছে, বাট মিনিমাম স্টুডেন্টরা মিনিমাম বেশিরভাগই স্যার। আমরা যেভাবে আর্টিকেল গুলো লিখেছি, মানে এই বন্ধের ভিতরে মিনিমাম 5টা আর্টিকেল কমপ্লিট করেছি। হ্যাঁ, মানে সময় পেয়েছি, ওখানে স্যার সময় ব্যয় আন্দোলন তো করেছি। স্টুডেন্ট আমরা করেছি স্যার বেশিরভাগ। এখন রোডে তো স্যার বেশিরভাগ আমাদের থাকা হয়েছে, বা বাসায় থাকা হয়নি অনেকের, আমাদেরই ফ্রেন্ড সার্কেলের। তো স্যার দেখা গেছে একটুখানি পড়ালেখা থেকে, মানে আমি বলছি না একদম, কিছুটা তো স্যার বিরতি ছিল মাঝখানে। এই জন্য স্যার আর কি বলছি, কিছুটা যদি আমাদের মার্কিং ছুটে যায় এ প্লাসের জন্য, স্যার আপনি একটু ম্যানেজ করে দিয়েন স্যার। আপনারা 76 বা 7 পেলে করে দিব জান। ওকে স্যার, থ্যাংক ইউ। 77 বা 6 যদি পান, তাহলে চেষ্টা করা হবে যে কোনো জায়গা থেকে নাম্বার ধরা আরো কিছু বাড়ানো যায় কিনা। তবে নাইম আক্তারকে যদি পাওয়া যেত, আমরা আমরা যে অভিযোগটা, এ ওই সাইব ভাই, অভিযোগ। আপনি তো তাহলে অলরেডি A+। হ্যাঁ ভাই, কি কোন উল্টা পাল্টা এ প্লাস? না, মানে আপনি A+ পেতে হলে আপনাকে ফাইনাল এক্সামে মিনিমাম আপনাকে 30 পেতে হবে, মিনিমাম। ঠিক আছে, 30 যদি আপনি বিলো বিলো 30 হয়ে যায়, তাহলে আপনার A+ হওয়া ডিফিকাল্ট হয়ে যাবে, খুবই ডিফিকাল্ট হবে। কারণ কি, যে আপনার মনে করেন ওখানে আছে কত মার্ক, এক্সট্রা কারিকুলামে 60 মার্ক না? হ্যাঁ স্যার, 60 মার্ক, টোটাল 60 মার্ক মিলে। 60 মার্ক। তো আপনি ওখানে মনে করেন 60-র ভিতরে আপনি মনে করেন 55 পেয়েছেন, তাই না? বা 55 পেয়েছেন, তাহলে এখানে কত প্রয়োজন আছে, 25 নাকি? তো এই জন্য আপনারা এই চেষ্টা করবেন যে অ্যাবাভ 30 হলে মোটামুটি। আর এদিকে আবার মিড টার্ম আছে আপনাদের, মিড টার্মের একটা ভালো ভূমিকা রাখে। ঠিক আছে, মিড টার্মটা কি, যে ওই 15 তো আপনার ওই 60-র ভিতরে, এই জন্য মিড টার্ম একটা ভালো ভূমিকা রাখে আপনাকে A+ করার জন্য। আর আমরা তো মনে করেন মিড টার্ম বা ফাইনাল এক্সাম আর যে কুইজ গুলো থাকে, এর নাম্বার গুলো কিন্তু আমরা সাধারণত চেঞ্জ করি না, আমরা একটু বাড়ানোর চেষ্টা করি। অ্যাসাইনমেন্ট বা ফোরামের বা অ্যাটেন্ডেন্স, এই 3 জায়গায় আমরা একটু মানে চেষ্টা করি আমরা, মানে আমরা এখানে যদি কম বেশি করি, তাহলে আমাদের অথরিটি আমাদের সাথে মানে ফল ধরতে পারে না, আমরা মানে সেভাবে অ্যান্সার করতে পারি। ঠিক আছে, কিন্তু কুইজ আর মিড টার্ম আর ফাইনাল এক্সাম, এই 3টি সেগমেন্টে যদি আমরা কম বেশি করি, তাহলে আমরা ধরা পড়ে যাব। ঠিক আছে, যে ই লার্নিং এ তো সব তো দেখা যায় নাম্বার। কি আমাকে আমার কথা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আমরা ফোরাম, অ্যাসাইনমেন্ট আর অ্যাটেন্ডেন্স, এই 3 জায়গা থেকে আমরা সাধারণত ইয়ে করি, মানে এই এই 3টা এরিয়াতে আমরা একটু কম বেশি করতে পারি বা করি। কিন্তু ওই বাকি যে সেগমেন্ট আছে 3টা, যে কুইজ, মিড টার্ম, ফাইনাল এক্সাম, এখানে আমরা যদি করি, তাহলে আমরা এখানে ইয়ে না করতে না, পারবো এটা না। হাত দেওয়া যাবে না, যেহেতু স্যার এটা একটা মডিউলের মধ্যে আছে। আর হ্যাঁ, তবে হ্যাঁ, স্যার রাকিব ভাইয়ের পরামর্শটা কিন্তু ভালো দিয়েছে, যে স্যার মার্কিং গুলা যদি সবগুলাতে ইকুয়াল হয় বা কিছুটা কম বেশ হয় চলে স্যার। আবার একটার মধ্যে, একটা কুইজের মধ্যে 5 মার্ক দিয়ে বসলে স্যার, যদি মিস করে আসলেই ভালো স্যার, 5 মার্ক চলে যাবে। যদি ভুল হয়ে যেতেই পারে স্যার, এমন না যে সবাই
ভালো স্টুডেন্ট বা সবাই অনেক লো স্টুডেন্ট, স্যার কারো ভুল হইতেই পারে। তো স্যার ওই জায়গাটা রাইট স্যার। একটুখানি করা। রাইট স্যার, কারণ সবার অ্যান্সার তো আসলে সেম হবে না, কারণ এট এ মোমেন্ট আমরা তো সেম অ্যান্সার সবার দিতে পারবো না। সাপোজ আমার একটা ভুল হয়ে গেল, স্যার 5 মার্ক গুগল ছাড়া ফর্মটা গেল। অ্যাক্সেস করতে পারছি না। আপনার ইমেল, ইউনিভার্সিটি ইমেলটা অন রাখতে হবে। ভার্সিটি মেইল ছাড়া ওইটা অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে, আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনারা লিভ নিতে পারেন।